বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী পুলিশ ক্যাম্প সংলগ্ন নির্ধারিত রাস্তার সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ এই রাস্তার অংশে খামখেয়ালিপনা করে ঘর নির্মাণ করার জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এম মফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অভিযোগ রয়েছে, গাংনী পুলিশ ক্যাম্পের সীমানা ঘেঁষা সরকারি জমিতে রওশন মোল্লা, নাজমুল মোল্লা, রানা সাগর, খিরু মোল্লা, মোহাসিন, সেলিম ও মিলু নামের কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ঘর তুলছেন। স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ চান মিয়া সহ কয়েক ব্যক্তি জানান, হাজারো মানুষের চলাচলের সুবিধার্থে এই রাস্তা ব্যবহৃত হয়ে আসছে, অথচ এখন সেখানে ঘর নির্মাণ করায় পথ সংকুচিত হচ্ছে এবং ভবিষ্যতে চলাচলে চরম সমস্যা দেখা দিতে পারে। তিনি আরো জানান, বিষয়টি গাংনী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জানানো হলে তারা ঘর নির্মাণে নিষেধ করেন, তবে অভিযুক্তরা নির্দেশ অমান্য করে গোপনে ঘর তোলার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্তদের কয়েকজন বলেন, আমরা খাস জমিতে ঘর তুললেও রাস্তা বন্ধ করা হয়নি। স্থানীয়রা দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি রাস্তার জমি দখল হয়ে না যায় এবং মানুষের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। 22 ফুট চওড়া একটা রাস্তা নদীতে চলে যায়, যেটা সর্বসাধারণ সেই রাস্তা ব্যবহার করে। কিন্তু এই রাত্রে একদল লোক এই জায়গা এরা সেই রাস্তার উপরে ঘর তুলে সেই ঘর করতেছে, এখন মোটামুটি নতুন করে তৈরি করতেছে। আমরা নিষেধ করলে শোনে না। আমি পুলিশ ফাঁড়িতে ক্যাম্পের যিনি দায়িত্বে আছেন ওনারে জানাইছি, শাহিন সাহেবকে, তাতেও কোনো কাজ হয় নাই। পুলিশের সামনেই সেই ঘর তুলতেছে। ছোটোবেলা থেকে দেখতেছি বা ছোটোবেলাতে মুরব্বীর কাছে শুনে আসতেছি, ওই জায়গার যে নদীর বাঁকে মানুষ গেছে, খাস জমির উপর দিয়ে সরকারি জায়গা ছিল। উঠোনি তো উদ্বাদ ওনার কাছে খারাপ হয়ে গেছে, কেন উনি যদি রাস্তা করে তো ওনার তো গাঙ্গেরটাই রাস্তা করে আনতে হবে। যে আমি 2 হাত আগে আমার ঘর কান্দিছি আর রাস্তা করতে হবে। যে জায়গাতে ছিল নদী ভেঙে গেলি আমরা সেই জায়গাতে ঘর বাড়ি করেছি, নদীর ফলভে করেছি। এখন কোন জায়গাতে পথ বানাবে? আমাকে কি ঘর বাড়ি ভেঙে সব পথ বানাবে না?